হ্যালো গাইজ, আমি রায়া। আজ একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি উইথ মাই হাজব্যান্ড সৌভিক। দিনটা ছিল 5th এপ্রিল 26, ইস্টার সানডে। সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে ওই 8টা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বোট বুক করে। আমাদের সাথে আরও 4জন ছিল। তো ফার্স্টেই আমরা মাসাশানি দার এস সালাম থেকে ক্যাবে করে কিবুকনি ফেরি পয়েন্টে গিয়েছিলাম। ওখানে আমাদের টিকিট কাটতে হয়েছিল। পার হেড যেটা পড়েছিল 500 সিলিং করে বা INR 18 টাকার মতো। এই ফেরিতে করেই আমরা 5 মিনিটে পৌঁছে গেলাম কিগম্বনি বিচে। ওখানে আবার আমরা অটো করে নিয়েছিলাম সামনের অটো স্ট্যান্ড থেকে। 7000 সিলিং বা ওই 250 মতো দিয়ে আমরা 20-25 মিনিটের মধ্যে পৌঁছে গেছিলাম কিপেপো বিচে। সেখানে সেলিং পয়েন্ট থেকে আবারও আমাদের 20,000 সিলিং করে টিকিট কাটতে হয়েছিল, যেটা ইন্ডিয়ান টাকাতে ওই 715 টাকা মতন পড়েছিল। ওখান থেকে বোট ড্রাইভ করে আমাদের আজকের ডেস্টিনেশন সিন্ডা আইল্যান্ডে আমরা পৌঁছাবো। এই জাস্ট আমরা কিপেপিও বিচে পৌঁছালাম। কিপেপিও বিচের কাছেই লাগোয়া আছে কিপেপিও ভিলেজ রিসর্ট। এই যে ছোট ছোট কুড়ে ঘরগুলো আপনারা দেখলেন, এই কুড়ে ঘরগুলোর ভাড়া হচ্ছে অ্যারাউন্ড $40 পার নাইট। আর আরেক রকমের ঘর পাওয়া যায় এখানে, সেটার ভাড়া হচ্ছে অ্যারাউন্ড $70 পার নাইট। এই যে আমাদের এখন জাস্ট জার্নি শুরু হলো সিন্ডা আইল্যান্ডের উদ্দেশ্যে। এতক্ষণ আমরা ওয়েট করে বসছিলাম যে কখন বোট আসবে। তো বোট এসে আমাদেরকে পিক আপ করে নিল। আমাদের সাথে আরও কয়েকজন ছিল, মোস্টলি চাইনিজ আর একটা ইন্ডিয়ান ফ্যামিলি ফ্রম তামিলনাড়ু। দেখুন, এই যে জাস্ট পৌঁছে গেছি সিন্ডা আইল্যান্ড, আর এখানে সি বেডটা পুরো স্টার ফিশে ভর্তি। এত সুন্দর লাগছিল ওই জায়গাটা, পুরো স্টার ফিশে ভর্তি ছিল জায়গাটা। আর এটা হচ্ছে কোস্ট অফ সিন্ডা আইল্যান্ড। আমরা এইমাত্র জাস্ট পৌঁছালাম সিন্ডা আইল্যান্ড। অলমোস্ট 20 to 30 মিনিটস লেগেছে পৌঁছাতে এখানে। আর অসাধারণ বিচটা, পুরো ট্রান্সপারেন্ট ক্লিয়ার ওয়াটার, টার্কয়েজ ব্লু ওয়াটারের কালার। মাঝে মাঝে যখনই আকাশের রং পাল্টাচ্ছে, জলের রঙও পাল্টাচ্ছে। বিচে পৌঁছেই আমরা প্রথমেই আমাদের জন্য আমাদের পছন্দ মতন একটা বান্ডা বুক করে নিলাম। বান্ডা হচ্ছে এখানে কয়েকটা চেয়ার রাখা থাকে, টেবিল রাখা থাকে, আর ওপরে কিছুটা কটেজের মতন দেখতে হয়, মানে ওই কটেজ ফিল আনার জন্য আর কি। আর আমাদের বান্ডার পাশেই এরকমই একটা দোলনা মতন করা ছিল। এখানে অনেকগুলোই দোলনা ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সৌভিক এখানে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছে। আর এখানে আমরা কিছুক্ষণ বসেছিলাম, বসে আমরা এত সুন্দর একটা সিনারি উপভোগ করছিলাম। ভীষণ ভীষণ আরামদায়ক একটা পরিবেশ, এত সুন্দর হাওয়া এখানে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই এখানকার যে সার্ভিস বয়রা রয়েছে তারা এসে আমাদেরকে ড্রিঙ্কস জিজ্ঞাসা করছিলেন। যাদের কাছে কিছু কিছু অপশন ছিল, সেই অপশনের মধ্যে থেকে আমরা কোকোনাট ওয়াটারটাই বেছে নিয়েছিলাম। ডাবের জল খাওয়ার পর আমরা শুরু করলাম আমাদের হাইকিং ট্যুর। এই আইল্যান্ডে একটা সুন্দর হাইকিং ট্রেল আছে, যার ডিস্টেন্স অ্যারাউন্ড 600 মিটার্স। এখানে একটা ওল্ড জার্মান হাউসও আছে, যেটা রিলাপিটেটেড, মানে প্রায় বিধ্বংসের অবস্থায়। আগে এখানে জার্মানদের কলোনি ছিল। আর জার্মানরা প্রত্যেকটা আইল্যান্ডে তাদের মিলিটারি নেভি কন্ট্রোল করার জন্য বিভিন্ন জায়গায় তাদের চেক পয়েন্টস রাখত। আর দেখছো আমরা যতই জঙ্গলের ভেতরে ঢুকছি আস্তে আস্তে কত ঘন জঙ্গল হয়ে যাচ্ছে। এই জঙ্গলের মধ্যে আমরা বিভিন্ন রকমের পাখির আওয়াজ, তারপরে স্নেলস, ক্র্যাবস, তারপরে শঙ্খ যে চলে বেড়ায় কেমন করে সেটাও দেখলাম। তারপরে এখানে এই ভেজিটেশনটা এতটাই সুন্দর যে সূর্যের আলো পর্যন্ত মাঝে মাঝে আসছে না। এই আমরা কজন ছিলাম,
ফার্স্টে আমি, তারপরে রায়া, তারপরে আমাদের অফিসের কলিগসরা, সবাই মিলে আমরা এখানে এসেছিলাম হাইকিং ট্যুর এনজয় করার জন্য। যদিও খুব ঘাম হচ্ছিল বিকজ অফ দ্য হিউমিড ক্লাইমেট, বাট স্টিল আমরা দারুণ এনজয় করেছি এই ট্রেলটা। এই পুরো হাইকিংটাতে আমরা ভীষণ ভীষণ এনজয় করেছি। রাস্তাটা কিন্তু একেবারেই স্মুথ ছিল না, রাস্তাটা ফুল অফ কোরালসে ভর্তি ছিল, একদম বড় বড় কোরালস, আমাদের ওই সমুদ্রে পড়ে থাকা ছোট ছোট নয়। এবং আশেপাশে বেশ ভালো মতন আমাদের দেখেই চলতে হচ্ছিল। এখানে দেখতে পাচ্ছ পুরো গাছের শিকড়গুলো কীরকমভাবে সব রয়েছে। হাইকিং শেষ করে আমরা পৌঁছে গেলাম সমুদ্রের আরেক ধারে। এখানে আমরা সবাই মিলে একটু এনজয় করলাম, একটু গ্রুপস ফটো ক্লিক করলাম। আর সামনে পড়ে থাকা অনেক অনেক কোরালস এবং শঙ্খ, কড়ি, অনেক কিছু ছিল যেগুলো আমরা সব হাতে তুলছিলাম, কেউ কালেক্টও করছিল। তারপর সমুদ্রে স্নান করতে গিয়ে পেলাম এই অদ্ভুত স্টারফিশটার দর্শন। স্টারফিশটাকে নিয়ে খানিকক্ষণ পর্যবেক্ষণ করা হলো আমাদের, যে গায়ের মধ্যে এরকম কীরকম সব জিনিসপত্র বেরিয়ে আছে, টেন্টাকেলসগুলো কেমন বেরোচ্ছিল ঢুকছিল। এই স্টারফিশটাকে আমরা সমুদ্রে ছেড়ে দিলাম, ছেড়ে দিতেই ও সমুদ্রের গভীরে আবার মিশে গেল। Live. Tentacles are coming, no? সমুদ্রে স্নান করার পর আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম ফিশ আর চিপস দিয়ে। তার সাথে ছিল ফ্রুট স্যালাডের মধ্যে পাইনাপেলস, ওয়াটারমেলন, বানানা এসব ছিল। আর আরেকজন নিয়েছিল ভেজিটেবল অ্যান্ড রাইস। আর প্রনস অর্ডার করেছিলাম, কিন্তু প্রনস বললো আজকে অ্যাভেলেবেল নেই, তো প্রনস পাওয়া গেল না। অক্টোপাস ছিল, কিন্তু অক্টোপাস আর আমাদের রুচি হলো না খাওয়ার জন্য। তো এই নিয়েই আমরা আমাদের লাঞ্চ শেষ করলাম। নিয়ে নাও ইউ এনজয় দ্য বিউটিফুল ভিউ অফ দিস পার্টিকুলার বিউটিফুল আইল্যান্ড। সন্ধ্যে 6টা নাগাদ আমরা আমাদের রিটার্ন জার্নি স্টার্ট করলাম। তখন প্রায় সূর্য অস্ত যায়। সুন্দর হাওয়া দিচ্ছিল, সুন্দর হাওয়ার সাথে সমুদ্রের জলের স্প্ল্যাশ সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছিল। আর তার সাথেই সুন্দর স্কাইলাইন, অদ্ভুত একটা সৌন্দর্য ক্রিয়েট করেছিল।